আমি এত স্বভাব কিসের খারাপ, তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের জোরে আমার রাগ উঠছে না। এক বয়স্ক ব্যক্তিকে ক্রমাগত থাপ্পড় মেরে যাচ্ছেন যুবতী, আর সেই ভিডিও হচ্ছে ভাইরাল। ভিডিও ভাইরাল করেছেন স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবতীকে কুর্নিশ জানিয়েছেন তিনি। বালুরঘাট এক্সপ্রেসের এই কাণ্ড দেখে সকলের চোখ কপালে উঠেছে। কিন্তু বিষয়টা কি? ওই যুবতী অভিযোগ করছেন বয়স্ক ব্যক্তি নাকি তার ভিডিও বানাচ্ছিলেন। যদিও ওই বয়স্ক ব্যক্তি তিনি দাবি করছেন স্মার্টফোন চালাতে অক্ষম, তিনি কোনোভাবে ভিডিও রেকর্ড হয়ে গিয়েছে। যদিও তিনি সম্পূর্ণ নির্দোষ বলে জানা গিয়েছে। জানা যায় বয়স্ক ওই ট্রেন যাত্রীর নাম শফিকুল ইসলাম ওরফে কালু। তিনি ফারাক্কা থানার তোফাপুর গ্রামের বাসিন্দা, পেশায় আয়ুর্বেদিক ডাক্তার। তিনি আসছিলেন ধুলিয়ান থেকে বালুরঘাটে। ঠিক সেই সময়ে শফিকুল ইসলাম নামে ওই ব্যক্তির মোবাইলটি কোনোক্রমে চালু হয়ে যায় এবং তা থেকে ভিডিও চালু হয়ে যায়। এরপরে যুবতী মারমুখী হয়ে ওঠেন, মোবাইল কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করেন। আশেপাশে সকলে প্রতিবাদ জানালেও যুবতী নাছোড়বান্দা। এমনকি দাড়ি দেখে তাচ্ছিল্য আকারে তাকে কটাক্ষ করেন ওই যুবতী বলে অভিযোগ। এরপর মালদা স্টেশনে নিয়ে গিয়ে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। যদিও জিআরপি ওই বৃদ্ধের কথায় কোনো অসঙ্গতি না পেয়ে তাকে ছেড়ে দেন এবং মোবাইলটি ফেরত দিয়ে দেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, যদি কোনো রকম অপরাধ নাই করেন ওই ব্যক্তি, তবে কেন তাকে ছেড়ে দিল জিআরপি? কেন ওই মহিলা নিজের হাতে তুলে নিলেন আইন? আর কেনই বা শুভেন্দু অধিকারী ফলাও করে পোস্ট করে মহিলাকে কুর্নিশ জানালেন? তবে কি এভাবেই মিথ্যে মোড়কের আড়ালে ধর্মীয় সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এক শ্রেণীর মানুষ? কোথায় গিয়েছে মানুষের সহিষ্ণুতা? ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, তো আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি বলে কী হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো? ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না। আরপিএফ ডাকলো, আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে। আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এরকম বলছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। কটার সময় আসলেন বাড়ি? আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়েছে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? মুসলিম। আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি তোফাপুর।